গ্রাম একদম অথেন্টিক ঘ্রাণ, যে যে নিঃশ্বাসটা নিচ্ছি না, একদম প্রাণবন্ত নিঃশ্বাস, মানে একদম দূষণ মুক্ত, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো কিন্তু গ্রামের পরিবেশ। কাশমান কত দিই কাকা? অল্প কেটে গাছ 30টা গাছ 30টার মতো। আর 30টা তো কম না। খাওয়ার মতো করছে এই রস কি দুই একটা নামাইছেন এখন? আজকে একবার হয়েছিল। একবার হয়েছে। কেবল নতুন ইয়া করতেছে। এক সপ্তাহ পরে রস বেশি হইব, তাই না? এক সপ্তাহ গাছ জুটলানি জুটতেছি কেবল কেবল মোটা টানতেছে মোটা মোটা কেবল টানতেছে না? মোটা মারতেছে। ও তাহলে তো রস নামতে আরো 2 সপ্তাহের বেশি চলে যাবে। বেশি। 3 সপ্তাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তৈবুর রহমান। এই মুহূর্তে আমি আছি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার অন্তর্গত বসন্তপুর এলাকায়। ওর নাম হচ্ছে শাকিল আহমেদ। তো ও হচ্ছে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। 2017 সালে ওর সাথে আমার পরিচয় হয়। তো এখন 2024 সাল শেষ হয়ে প্রায় 25 সাল অল্প কিছু দিনের মধ্যেই পড়ে যাবে। এটা হচ্ছে ডিসেম্বর মাস চলমান। তো ওর এলাকাতে ঘুরতে এসেছি, অর্থাৎ ওর বাড়িতেই বেড়াতে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ও বলল যে দোস্ত আমরা হচ্ছে একটু ঘুরে আসি, হেঁটে আসি। এখন আপনারা সকলেই জানেন যে গ্রাম শীতের সময়, গ্রামে নর্মালি জমি জমা, রাস্তাঘাট, গ্রামীণ যে পরিবেশ, এই রকম পরিবেশটা আসলে শহরকেন্দ্রিক মানুষটা অনেক ভালোবাসে। তো মেনলি এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে ভিডিও করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে একটা ঐতিহ্য দেখাবো, গ্রামীণ ঐতিহ্য। সেটা হচ্ছে শীতের দিনে নর্মালি দেখা যায়, বিশেষ করে যশোর অঞ্চলে একটু বেশি দেখা যায়। আপনাদেরকে একটু দেখাই। দেখেন আপনারা সারি সারি খেজুর গাছ কত সুন্দর করে কেটে রেখেছে। অর্থাৎ এই খেজুর গাছ থেকেই কিন্তু খেজুরের রস বের করা হবে। গ্রাম অঞ্চল থেকে খেজুর গাছের পরিমাণটা কিন্তু হচ্ছে দিন দিন কমে যাচ্ছে। আর নর্মালি শীতের সময় আসলে খেজুরের রস খাওয়া থেকে শুরু করে আপনাদের খেজুরের গুড় তৈরি করার যে সুন্দর দৃশ্য বা সুন্দর স্মৃতি আপনাদের যাদের আছে, তারা আসলে জিনিসটাকে অনেক মিস করেন। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন একটা কাঠবিড়ালি, খেজুর গাছে কাঠবিড়ালি খুব সুন্দর দেখা যাচ্ছে। দুইটা এক জায়গায় পাশাপাশি। তো এইরকম সুন্দর পরিবেশ আসলে নর্মালি সব গ্রামে দেখা যায় না। ছোটবেলায় আমাদের গ্রামে এরকম ছিল। তো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, আমরা এখানে হাঁটছি। এখন আমাদের আসলে বিকেলবেলা ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো বন্ধু নিয়ে আসছে শাকিল। তো শাকিলের শাকিল আপনাদের মাঝে এখন কিছু বলবে। বন্ধু তুমি এখন কিছু বলো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে গ্রামীণ পরিবেশ, এইসব পরিবেশে মাঝে সাঝেই শহরের মানুষ আপনারা আসবেন। গ্রামের পরিবেশে ঘুরতে ভালো লাগবে। দৃশ্যটা অনেক সুন্দর, ঠিক আছে? তো আশা করি সবাই আসবেন, গ্রামে দিকে আসবেন, দেখবেন, প্রকৃতিটা বুঝতে পারবেন। শহরে তো আসলে অত কোলাহলের ভিতরে অত কিছু বোঝা যায় না। গ্রামের পরিবেশটা, এই যে এখন শীতের সিজন, শহরে শীত নাই বললেই চলে, কিন্তু পল্লী অঞ্চলে আসলে দেখবেন, বুঝতে পারবেন যে শীত কতটা ঘনত্ব। ঠিক আছে? তো এই সময়, শীতের সময় পল্লী অঞ্চলে বেড়াও আলাদা একটা মানে মজা মূলত আছে। পল্লী অঞ্চলে শীতের গভীরতাটা একটু বেশি। গভীরতাটা বেশি। মানে পল্লী অঞ্চলে আসলে শীত শীত যে অনুভবের একটা ব্যাপার, সেটা কিন্তু আসলেই বোঝা যায়। বিশেষ করে রাতের বেলায়, ভোরে সকালে যদি কেউ বের হয়, হ্যাঁ। তাহলে বুঝবেন যে শীত কি জিনিস। শীত গ্রামে আসলেই ফিল করা যায়। ঢাকা শহরে শুধু নট অনলি ঢাকা, মানে শহর কেন্দ্রিক, যেখানে আপনার কলকারখানা আছে, প্রচুর পরিমাণ লোকজনের সমাগম, ওই সমস্ত জায়গায় কিন্তু কলকারখানার ধোঁয়া বা গরম যে বাতাস, এই কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের শীত কারণে। কিন্তু হচ্ছে আপনার নষ্ট হয়ে যায়। গ্রামে কিন্তু এটা না, গ্রামে একদম অথেন্টিক ঘ্রাণ, যে যে নিঃশ্বাসটা নিচ্ছি না, Pure, একদম pure। প্রাণবন্ত নিঃশ্বাস, মানে একদম দূষণ মুক্ত, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো কিন্তু গ্রামের পরিবেশ। ঠিক আছে? তো যাই হোক, শাকিলের গ্রামটা অনেক সুন্দর, আসলেই সুন্দর। আপনাদেরকে একটু দেখাই। এগুলো হচ্ছে সব হচ্ছে ধানি জমি। এখানে কিছুদিন আগে ধান চাষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে ধানের যে খড়, ওগুলা ধানের জমিতে এখনও আছে, নেওয়া শেষ হয়নি।
তো এই মাঝখান দিয়ে রাস্তা, এই পাশে হচ্ছে ধানের জমি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে এই পাশে এখনো কিন্তু ধানের যে ধান কেটে নেওয়ার পরে যে গোড়ায় যে খড়গুলা থাকে সেগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সুন্দর চমৎকার রাস্তা। তো আমরা এই রাস্তাতে আসলে বিকেলবেলা সময়টা কাটাচ্ছি, মোটামুটি ভালো লাগতেছে।